বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ভারতীয় রেলে আবারও কিন্তু নতুন করে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, মূলত কিন্তু রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল যেটা ফোর্স রয়েছে, এই দুই পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মোট কতটা শূন্যপদ বলা হয়েছে, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, সম্পূর্ণ একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। তো সবার প্রথমে এখানে আপনারা নোটিশ নম্বর যেটা দেখতে পাচ্ছেন, RPF 01/2024, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 15/4/2024। এখানে যেটা বলা হয়েছে, লাস্ট ডেট যেটা বলা হয়েছে 14/5/2024 পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করার সুবিধা পেয়ে যাচ্ছে। বা আপনারা যদি অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কোনো রকম ভুল করে থাকেন, সেটা যদি আপনারা কারেকশন করতে চান, সেটা কিন্তু আপনারা ডেট পেয়ে যাচ্ছেন 15/5/2024 থেকে 24/5/2024 তারিখ পর্যন্ত। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, এখানে যেটা মোট শূন্যপদ এবং যেটা বেতনের কথা বলা হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সবার এখানে যেটা পোস্টের নাম বলা হয়েছে, 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ। এখানে যেটা পে লেভেল বলা হয়েছে, আপনাদের কিন্তু বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে সরাসরি কিন্তু লেভেল 6 অনুযায়ী কিন্তু আপনারা এখানে বেতনটা পেয়ে যাবেন। এখানে যেটা মোট বেতন আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে 35,400 টাকা করে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটা আপনারা B1 এখানে আপনারা মেডিকেল স্ট্যান্ডার্ড পেয়ে যাচ্ছেন। এই পদে যারা আবেদন করবেন, তাদের যেটা বয়সের কথা বলা হয়েছে 20 থেকে 28 বছর। তো যারা 20 থেকে 28 বছরের মধ্যে রয়েছেন, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যারা সরকারি নিয়ম অনুযায়ী SC ST OBC কোটায় আবেদন করবেন, তারা কিন্তু সেই নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। তো আপনারা কোন ক্যাটাগরির জন্য কতটা বয়সের ছাড় পাবেন, সেটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখানে যেটা মোট শূন্যপদের কথা বলা হচ্ছে, 452টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, ন্যাশনালিটি এবং সিটিজেনশিপের কথা যেটা বলা হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন, যারা ইন্ডিয়ান সিটিজেন রয়েছেন, তারাই কিন্তু এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে আমরা আলোচনা করব এখানে যেটা এজ লিমিটের কথা বলা হয়েছে। তো এখানে যেটা আপনাদের বয়সটা হিসাব করতে হবে 1/7/2024 তারিখ অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বয়সটা হিসাব করতে হবে। তো এই পদে যারা ক্যাটাগরি অনুযায়ী আবেদন করবেন, তাদের যেটা বয়সের কথা বলা হয়েছে, যেমন সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি এবং ক্যাটাগরি যেটা রয়েছে, এবং কতটা বয়সের এখানে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। ম্যাক্সিমাম এবং মিনিমাম আপনারা এখানে যেটা ছাড় পেয়ে যাচ্ছেন, যেমন সবার প্রথমে বলা হয়েছে SC ST ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা SC ST ক্যান্ডিডেটে আবেদন করবেন, তাদের কিন্তু এখানে 5 বছর বয়সের ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। এবং যারা OBC নন ক্রেমি লেয়ার ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা OBC ক্যান্ডিডেটে এখানে আবেদন করবেন, বা যারা OBC ক্যান্ডিডেটের জন্য এখানে আবেদন করতে যাচ্ছেন, তারা কিন্তু এখানে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছে। এছাড়াও যেটা বলা হয়েছে, যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন, লাস্ট 6 মান্থ কন্টিনিউ সার্ভিস যারা আপনারা করেছেন, অ্যাটেন্ডেন্স ঠিকঠাকভাবে দিয়েছেন লাস্ট 6 মান্থ, তারা এখানে যেটা তাদের ক্ষেত্রে যেটা এখানে বয়সের কথা বলা হয়েছে, আনরিজার্ভ এবং EWS ক্যান্ডিডেটরা এখানে কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। OBC NCL ক্যান্ডিডেট যারা রয়েছেন, তারা কিন্তু এখানে 6 বছর, এবং SC ST ক্যান্ডিডেট যারা রয়েছেন, তারা কিন্তু এখানে 8 বছর বয়সের ছাড় আপনারা এখানে পেয়ে যাচ্ছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, ফিমেল ক্যান্ডিডেট। তো ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আনরিজার্ভ এবং EWS ক্যান্ডিডেট এখানে কিন্তু 2 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। OBC NCL ক্যান্ডিডেট এখানে 5 বছর ছাড় পেয়ে যাচ্ছেন। SC ST যারা আবেদন করবেন, তারা কিন্তু এখানে 7 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। এছাড়াও যেটা বলা হচ্ছে, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়েড আদার এক্স সার্ভিসম্যানে কাজ করছেন বা কাজ করছিলেন, তারা যদি এখানে আবেদন করতে চান, তারা কিন্তু এখানে আনরিজার্ভ EWS ক্যান্ডিডেট যারা রয়েছেন, তারা কিন্তু এখানে 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এবং যারা OBC NCL ক্যান্ডিডেট রয়েছেন, তারা এখানে 8 বছর, এবং SC ST ক্যান্ডিডেট যারা রয়েছেন, তারা কিন্তু এখানে 10 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছে। এর পরবর্তীতে যেটা জন্ম তারিখ হিসেবে যেটা বলা হয়েছে, তো এখানে এজ গ্রুপ যেটা বলা হয়েছে, এজ গ্রুপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন 20 থেকে 28-এর মধ্যে যারা এজ গ্রুপ রয়েছেন, তাদের এখানে যেটা আপার লিমিট ডেট অফ বার্থের কথা বলা হয়েছে, এখানে কিন্তু 2/7/1996 থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন, যারা আনরিজার্ভ এবং EWS ক্যান্ডিডেট রয়েছে। এবং যারা OBC NCL ক্যান্ডিডেট রয়েছেন, তারা 2/7/1993 যাদের জন্ম তারিখ রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং SC ST ক্যান্ডিডেট যারা রয়েছেন, তারা 2/7/1991, এবং অল ক্যান্ডিডেট, এই সমস্ত ক্যান্ডিডেট ছাড়া আলাদা যারা ক্যান্ডিডেট রয়েছেন, তারা কিন্তু এখানে 1/7/2004 যাদের বয়স রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যেটা বলেছে, এখানে যেটা এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে, এখানে যারা যারা আবেদন করবেন, তাদের যেটা এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে, যেমন এখানে বলা হয়েছে ফর অল ক্যান্ডিডেট। তো যারা এখানে ফর অল ক্যান্ডিডেট, যেমন বলা হয়েছে জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন এবং আলাদা আলাদা ক্যান্ডিডেট রয়েছেন, OBC ক্যান্ডিডেট রয়েছেন, তাদের কিন্তু এখানে যেটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে, এখানে কিন্তু 500 টাকা করে কিন্তু আপনাদের আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
এবং 2 নম্বরে যেটা বলা হয়েছে যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান, ফিমেল মাইনরিটি অথবা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি ক্যান্ডিডেটের আন্ডারে যারা আসবেন তাদের কিন্তু এখানে যেটা বলা হচ্ছে 250 টাকা করে কিন্তু এখানে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। পরবর্তীতে যেটা বলা হচ্ছে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন বা কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা বলা হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য যেটা অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, সেখানে আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমি সেখানে সমস্ত নতুন নতুন চাকরির আপডেট এবং আবেদন করার যেটা লিঙ্ক রয়েছে সম্পূর্ণ দিয়ে থাকি, আপনারা সেখান থেকে এই লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয় নিয়ে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়াও আরও কিছু বিস্তারিত তথ্য রয়েছে নোটিফিকেশনে, তো আপনারা চাইলে অবশ্যই সেই তথ্য আপনারা ভালোভাবে পড়ে নিতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে এখানে যেটা আবেদনের যেটা অফিসিয়াল লিঙ্ক বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন www.indianrailways.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস, তো এখানে রিক্রুটমেন্টের যেটা প্রসেস বলা হয়েছে বা কি প্রসেসে এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে, এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু কয়েকটি ধাপে আপনাদের নিয়োগ করা হবে। যেমন বলা হয়েছে আপনাদের কম্পিউটার বেস টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন, এছাড়াও আরও যেটা তথ্য রয়েছে বা রেলের যেটা ডিপার্টমেন্টের যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। যেমন পরবর্তীতে বলা হয়েছে কম্পিউটার বেসড আপনাদের একটা টেস্ট নেওয়া হবে। এখানে যেটা বলা হয়েছে দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন উইল বি গ্রাজুয়েট লেভেল, তো এখানে কিন্তু গ্রাজুয়েট লেভেলের যেটা তথ্য রয়েছে বা গ্রাজুয়েট লেভেল যেটা রয়েছে সেই লেভেল অনুযায়ী কিন্তু এখানে আপনাদের কম্পিউটার টেস্টটা নেওয়া হচ্ছে। তো এখানে যেটা প্যাটেন্ট বা সিলেবাসের কথা বলা হয়েছে এখানে কিন্তু টোটাল আপনারা 90 মিনিট আপনারা সময় পেয়ে যাচ্ছেন, 120টি কোশ্চেন আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা কোশ্চেনের যেটা মার্ক বলা হয়েছে এখানে কিন্তু 1 নম্বর করে প্রত্যেকটি কোশ্চেনে আপনাদের মার্ক বলা হয়েছে। এছাড়াও যেটা বলা হয়েছে এখানে কিন্তু যেটা ভুল উত্তরের জন্য কিন্তু আপনাদের এখানে নেগেটিভিটি মার্ক রয়েছে বা ভুল অ্যান্সারের জন্য যেটা আপনাদের নেগেটিভ মার্ক রয়েছে 3/1/3। তো আপনারা যদি 3টে কোশ্চেন ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের 1 নম্বর এখানে আপনাদের কেটে নেওয়া হচ্ছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে এখানে মিনিমাম যেটা পাসের যেটা পার্সেন্টেজ কথা বলা হয়েছে এখানে আপনাদের পাস করতে গেলে কি পার্সেন্টেজ বা কি এলিজিবিলিটি বলা হয়েছে, যেখানে যেটা বলা হয়েছে আনরিজার্ভ ইডব্লিউএস এবং ওবিসি এনসিএল যারা রয়েছেন তাদের কিন্তু এখানে পাস করার জন্য নিম্নতম 35% আপনাদের কিন্তু নম্বর এখানে তুলতে হবে। এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের কিন্তু এখানে 30% যদি আপনারা নম্বর তুলতে পারেন তাহলে কিন্তু এখানে আপনাদের যেটা পার্সেন্টেজ বা এলিজিবিলিটি রয়েছে সেটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন। এর পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস কি কি সিলেবাস থাকবে সম্পূর্ণ কিন্তু এখানে নোটিফিকেশনে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই নোটিফিকেশনটা এখানে দেখতে পারেন। এছাড়াও যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের বিষয় আছে সম্পূর্ণ কিন্তু নোটিফিকেশনে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। এর পরবর্তীতে চলে আসবো আমরা পেড যেটা বলা হয়েছে আপনাদের কত কিলোমিটার রান কমপ্লিট করতে হবে কত মিনিটে, সেই বিষয়ে আপনারা সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সবার প্রথমে সাব ইন্সপেক্টর মেলদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে এখানে কিন্তু 1600 মিটার আপনাদের রান কমপ্লিট করতে হবে, 6 মিনিট 30 সেকেন্ডে কিন্তু আপনাদের রান কমপ্লিট করতে হবে। এখানে লং জাম্পের কথা যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু 12 ফিট লং জাম্প দিতে হচ্ছে এবং হাই জাম্পের কথা যেটা বলা হয়েছে 3 ফিট 9 ইঞ্চি কিন্তু এখানে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে। এবং এখানে যেটা মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে মহিলাদের এখানে যেটা বলা হচ্ছে 800 মিটার রান কিন্তু আপনাদের 4 মিনিটে কমপ্লিট করতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে যেটা ফিট লং জাম্পের কথা বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের 9 ফিট লং জাম্প দিতে হবে এবং যেটা হাই জাম্প বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের 3 ফিটের কথা বলা হয়েছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে পিএমটি, তো আপনাদের যেটা মেজারমেন্ট যেটা হাইটের কথা বলা হয়েছে এখানে কোন ক্যান্ডিডেটের জন্য কতটা হাইটের কথা বলা হয়েছে এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। যেমন সবার প্রথমে বলা হয়েছে আনরিজার্ভ ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার কিন্তু এখানে আপনাদের হাইট হতে হবে। এখানে কিন্তু আনএক্সপেন্ডেড যেটা মেলদের ক্ষেত্রে বলা হয়েছে চেস্ট কিন্তু এখানে 80 এবং আপনাদের যেটা এক্সপেন্ডেড যেটা আপনাদের ফুলিয়ে করতে হবে সেটা কিন্তু আপনাদের 85 সেন্টিমিটার বলা হয়েছে। এবং এসসি এসটিদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে হাইটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 160 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। চেস্টের ক্ষেত্রে এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 76.2 সেন্টিমিটার আপনার আনএক্সপেন্ডেড যেটা বলা হয়েছে এবং যেটা ফুলিয়ে বলা হয়েছে 81.2। এখানে যারা গোর্খা রয়েছেন মারাঠাস রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে হাইটের কথা যেটা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে
63 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। এবং এখানে যেটা ছেলেদের যেটা আনএক্সপেন্ডেড যেটা চেস্টের কথা বলা হয়েছে, এখানে কিন্তু 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু 85 সেন্টিমিটার। এটা কিন্তু গোর্খা যারা রয়েছেন, মারাঠি যারা রয়েছেন এবং আলাদা আলাদা যেটা জাতি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিবরণ বলা হয়েছে। কিন্তু এছাড়া আপনারাও বিবরণ বিস্তারিত পেয়ে যাবেন। আপনাদের ফটো এবং ডকুমেন্ট যেটা আপলোড করে দিতে হবে সেটা কত কেবির মধ্যে হতে হবে, কিভাবে, এখানে সম্পূর্ণ কিন্তু নোটিফিকেশনে বিস্তারিত রয়েছে। ভিডিওটা লম্বা না করার জন্য আমি শর্ট ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আবেদন করার আগে অবশ্যই একবার এটা ভালোভাবে দেখে নেবেন। এর পরবর্তীতে আমরা চলে আসবো এডুকেশন কোয়ালিফিকেশন, বা এই আবেদন যারা এখানে আবেদন করতে যাচ্ছেন তাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে যেটা বলা হয়েছে সাব ইন্সপেক্টর লেভেল 6 বেতনের কথা যেটা এখানে বলা হয়েছে 35,400। এছাড়াও এখানে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, আপনাদের কিন্তু গ্রাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। আপনারা যে কোনো জায়গা থেকে গ্রাজুয়েট কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য বা আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে আমরা চলে যাব কিভাবে আপনারা রেজিস্টার করবেন বা কিভাবে এখানে আপনারা আবেদন করবেন, সেই প্রসেস নিয়ে আমি সরাসরি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আবেদন করার জন্য যেটা বলা হচ্ছে, সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে যেটা বলা হচ্ছে, আপনারা যখনই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন তো আপনারা চাইলে নিজের মোবাইল থেকে করতে পারেন অথবা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে কিন্তু আপনারা করতে পারবেন। তো মোবাইল থেকে করার জন্য সবার প্রথমে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে যেটা ডেস্কটপ সাইট রয়েছে সেটা আপনাদের অন করে নিতে হবে, তাহলে আপনাদের ডেস্কটপের মতো আপনাদের মোবাইল হয়ে যাবে। তো সবার প্রথমে এখানে কিছু নোটিফিকেশন চলে আসছে, তো আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বার যেটা রয়েছে এবং এই বিষয়ে এখানে যেটা বলা হয়েছে আরপিএফ যারা, এখানে কিছু তথ্য বলা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যারা ইন্ডিয়ান সিটিজেন না তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো এরকম কিছু এখানে নোটিশ আপনাদের কাছে চলে আসবে। এখানে সবার প্রথমে আপনাদেরকে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ ন্যাশনালিটি, তো আপনি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর যেটা বলা হচ্ছে আপনাদের যেটা নাম রয়েছে সেই নাম এখানে আপনারা বসিয়ে দেবেন এবং পরবর্তীতে সেই নামটা আপনারা এখানে রিএন্ট্রি করে দেবেন। তো এখানে যে আপনার নাম লিখবেন সেটা কিন্তু আপনাদের মাধ্যমিকে যেটা এডমিট কার্ডের নাম রয়েছে সেই নাম কিন্তু আপনাদের সম্পূর্ণ ঠিকঠাকভাবে দেখে কিন্তু আপনাদের এডমিট কার্ড নাম্বার দিয়ে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এবং এছাড়াও যেটা বলা হয়েছে এখানে যেখানে রেড মার্ক ডট রয়েছে সেটা কিন্তু আপনাদের ম্যান্ডেটরি, সেটা কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে আপনাদের সবার প্রথমে ফুল নাম, তারপর যেটা বলা হয়েছে আপনাদের যেটা ডেট অফ বার্থ রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। পরবর্তীতে আপনাদের যেটা জেন্ডার রয়েছে জেন্ডার এখানে বসিয়ে দিবেন। আপনাদের বাবার নাম যেটা রয়েছে বাবার নাম বসিয়ে দিবেন, মাদার নাম বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এখানে পরবর্তীতে দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশন। তো এখানে সবার প্রথমে এখানে আপনাদের আধার নাম্বার বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে যেটা বলেছে ভেরিফিকেশন ইউজিং আধার, তো আপনারা যদি ভেরিফিকেশন করতে চান তো এখান থেকে করতে পারেন, না হলে কিন্তু আপনার এখানে আই ডু নট হ্যাভ আধার কার্ড, তো আপনাদের যদি আধার কার্ড নাম্বার না থেকে থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ইমেল আইডি যেটা রয়েছে সেই ইমেল আইডি বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর জেনারেট ইমেল ওটিপি, তো জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করার পর আপনাদের ইমেল আইডি যেটা দিয়েছেন সেই ইমেল আইডিতে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। পরবর্তীতে আপনাদের সেম প্রসেস মোবাইল নম্বর এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে আপনাদের যেটা ওটিপি রয়েছে সেটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনাদের একটা নর্মালি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তো আপনার 8 ক্যারেক্টারের যেটা রয়েছে 8 ক্যারেক্টার আপনার এখানে পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। এখানে যেটা বলা হচ্ছে আপনারা কিভাবে পাসওয়ার্ড তৈরি করবেন, যেমন বলা হচ্ছে একটা আপনাদের ক্যাপিটাল লেটার লাগবে, এছাড়াও আপনাদের স্মল লেটার, স্পেশাল এবং স্পেশাল যেটা ক্যারেক্টার রয়েছে সেই স্পেশাল ক্যারেক্টার এবং আপনাদের নাম্বার। তো এই 4টি তথ্য দিয়ে কিন্তু আপনাদের পাসওয়ার্ড কমপ্লিট করতে হবে। পরবর্তীতে এখানে আপনারা ক্যাপচা কোড বসিয়ে দিবেন। ক্যাপচা কোডটা এখানে যেটা রয়েছে সেটা দেখে আপনারা ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিয়ে প্রিভিউ এন্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, তো সবার প্রথমে এখানে আপনাদের একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিতে হবে। করে নেওয়ার পর আপনাদের যেটা আইডি পাসওয়ার্ড প্রোভাইড করা হবে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য এখানে আপনারা লগ ইন হেয়ারে ক্লিক করবেন। করার পর যে মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়েছেন সেই মোবাইল নম্বর ইমেল আইডি যে কোনো একটা এখানে বসিয়ে দেবেন এবং যে পাসওয়ার্ড তৈরি করেছেন সেই পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়ে ক্যাপচা কোড বসিয়ে দিয়ে লগ ইন করলে কিন্তু আপনাদের লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পর আপনাদের যে বাকি তথ্য রয়েছে সেই তথ্য এবং ডকুমেন্টস আপডেট যেটা রয়েছে সম্পূর্ণ ধীরে ধীরে কিন্তু একে একে আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সাবমিট এবং যেটা আপনাদের পেমেন্ট রয়েছে সেই পেমেন্টটা কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারেন। এছাড়া আপনারা ব্যাংক চালানের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন। তো পেমেন্ট করার জন্য আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্ট করে নিতে পারেন। পেমেন্ট হয়ে গেলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও যদি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।